কি অবস্থা। বন্ধুরা, আজ হচ্ছে বরুথুনি একাদশী, সঙ্গে আবার নীলষষ্ঠী একই দিনে পড়েছে। তো মায়েরা সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠী করে থাকেন। আবার কিন্তু অনেকে বিয়ের আগেও কিন্তু নীলষষ্ঠী করে। আমিও কিন্তু বিয়ের আগে থেকেই নীলষষ্ঠী করছি মায়ের সঙ্গে। আমি আর দিদি দুজনে মিলেই নীলষষ্ঠী করতাম, কিন্তু শিবরাত্রিটা বিয়ের আগে করা হয়নি। শিবরাত্রি বিয়ের পর থেকেই শুরু করেছি। তো আমি এখন পুজো দিয়ে নেব, সেই জন্য ফুল তুলতে এসেছি। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমাদের জবা ফুল গাছে 3টে ফুল ফুটেছে। মা, তুমি তুলতে পারবে না? তোমার ওটা তো অনেক বড়, দেখো না। তুমি তোলো, পারবে? সুন্দর করে তুলবে। হ্যাঁ, ওরকম করে তোলো, পারবে? শক্ত? আমি তুলছি তাহলে। 3টে ফুল ফুটেছে। এই যে, আর এই যে আমাদের বেল গাছ, বেল পাতাও তুলে নেবো। হ্যাঁ, পিঙ্ক নিয়ে এসেছি তো। আর পাতাগুলো কি সুন্দর, কচি কচি পাতা। কি? কোন ফুল তুলবো? ওই ফুলগুলো এখনো বড় হবে, ওটা এখনো তুলতে হবে না মা। তো বন্ধুরা, আজ আমি সাজি ভর্তি করে ফুল তুলেছি। বন্ধুরা, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ সকালবেলা আমি কি রান্না করেছিলাম। আর এটা খেয়েই সোনা স্কুলে গেছে, আবার এটাই স্কুলে নিয়ে গেছে। এটা আমি বলি আলুর রুটি, অনেকে পরোটাও বলতে পারেন। তো দেখুন, এটার মধ্যে আজ আমি লঙ্কা দিয়েছি। লঙ্কা দিলে একটু অন্যরকম টেস্ট হবে। সোনার বাবাকে কাল ফোন করে বলেছিলাম কাজ থেকে বাড়ি ফেরার পথে কিছু ফল নিয়ে এসো। তো এখানে ফলও নিয়ে এসেছে, সঙ্গে টমেটোও নিয়ে এসেছে। তো এখানে আছে টমেটো, আর এখানে আছে কলা, এখানে পেঁপে, এখানে আছে ক্যান্টালুপ, আর এখানে আছে কলা আর অ্যাভোকাডো। আর বন্ধুরা, গত বছর আমাদের মালবেরি গাছ লাগানো হয়েছিল। এবছরই মালবেরি গাছে ফল হয়েছে, মালবেরি হয়েছে। এই দেখুন, মালবেরি পেকেও গেছে। তো আজ প্রথম মালবেরি তুলবো। মা ধরো, কোথায় মা? এই যে পেকে গেছে, এই একটা। আগে গোপালকে দিয়ে দিই, তারপরে যেহেতু এই প্রথমবার ফল হলো, ওই জন্য ফলগুলো ছোট ছোট হয়েছে। যতদিন যাবে এখনো হয়তো না। গ্রিন তোলা যায় না মা, যেগুলো ব্ল্যাক হয়ে গেছে সেগুলো তোলা যায়। বাবা, আমার গাছ নিতে যাচ্ছ, আমি তুলবো তো। তুমি তুলবে তো? হ্যাঁ। নিচে হয়েছে কিনা আমি দেখিনি তো। নিচে নেই মা, নিচে হলে তুমি তুলবে। ওকে। আমার মা এখন ফল তুলছে। আমরা 5 খুঁজে পেয়েছি। আমরা 5 খুঁজে পেয়েছি, এখনো পাকে নিয়ে দেখুন লাল লাল হয়ে রয়েছে। এগুলো আরো বড় হয়। কোথায়? থাক, চলো। আর তো খুঁজেই পেলাম না, আর নেই। আমরা কটা পেয়েছি? 5 ফ্রুটস পেয়েছি। আমি বড় একটা পাত্র নিয়ে এসেছি ফল তোলার জন্য। আমি ভাবছি কত না কত পেকেছে। আগের দিন দেখছিলাম লাল লাল হয়েছে। তো চলুন, যেহেতু গাছের প্রথম ফল, ভগবানকে ভোগ নিবেদন করি। বন্ধুরা, আমাদের সাধ্য মতন পুজোর আয়োজন করে নিয়েছি। এই যে এখানে 3 রকম ফল, বেলপাতা। বেল হলে ভালো হতো, তো বেল তো এখানে পাওয়া যায় না। আর এখানে ফুল। তো চলুন এখন পুজো করে নিই। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজ গোপালকে এই ড্রেসটা পরিয়েছি। গোপালের এই ড্রেসটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম। বৃন্দাবনের ড্রেসগুলো খুব সুন্দর, জানেন, পরাতেও খুব সুবিধা হয়। তা ভাবছি এবার যদি কখনো বৃন্দাবনে যাই, গোপালের জন্য বেশি করে এই ড্রেস নিয়ে আসবো। তো
তো আমার জানা নেই শিব ঠাকুরের জবা ফুল দেওয়া যায় কি না, কিন্তু তবুও আমি দিলাম। আপনারা জানাবেন। সবাই তো সব কিছু জানে না, আমিও জানি না যে শিব ঠাকুরের জবা ফুল দেওয়া যায় কি না। এটা তো লাল জবা না, পিঙ্ক কালারের জবা। তো বন্ধুরা, কালকে রাত্রিবেলা সাবু ভিজিয়ে রেখেছিলাম আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম। বাদামটা ধুয়ে নিয়েছি, এবার বাদাম প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। একাদশীতে আজ রান্না করছি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, কিনোয়া দিয়ে খিচুড়ি করব। আর এখানে হচ্ছে মিষ্টি আলু ভাজা হচ্ছে, আর এখানে বাদাম সিদ্ধ করতে দিয়েছি। আর কি বলবো, সাবুর পোলাওটা পরে করছি। আসছি বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে কিনোয়ার খিচুড়ি আর সাবুর পোলাও, বাদাম সিদ্ধ, মিষ্টি আলু, এখানে ডাবের জল, দই, আর এখানে ফল আছে সাবু, কলা, খেজুর, তারপরে ডাব, এখানে অনেক ধরনের ফল আছে। আর এই যে ছোট ছোট কালো কালো ফল দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের গাছের ফল। আর এই যে গোপাল দর্শন করিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, 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 শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শিবায়, ওম নমঃ শিবায়, ওম শিবায়, নমঃ শিবায়, ওম শিবায়। তো আমরা এখন যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে। এসো হাই কর। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। আর সোনার বাবা আজ বাড়িতে আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বাবার কাজ নেই, মাসিক কাজ নেই। আমার চেয়ে বেশি শোনা আমার আনন্দ হচ্ছে। মামা, তোমার আনন্দ থেকে আমার আনন্দ হচ্ছে বেশি, জানো? কাজ নেই। ইয়ে, আমরা খেলা করব, আমরা মজা করব, ইয়ে। তো বাড়ি থেকে ভিডিও করতে ভুলে গেছিলাম, ওই জন্য এখন ভিডিও করছি। এই যে মানে কুমনের কাছাকাছি আমরা চলে এসেছি। প্রায় 2 বছর পর আজ চলে এসেছি টার্গেটে। সেই গতবার ইন্ডিয়া যাওয়ার সময় এসেছিলাম, ওখান দিয়ে যেতে হবে। 2 বছর পর তোমার জন্য শপিং করতে এসেছিলাম। হ্যাঁ বাবা, কি গরম পড়েছে। সব কিছু পাল্টে গেছে। তো চলো যাই, উপরে চলো, উপরে বাচ্চাদের আর নিচে বড়দের। এটা আসবে। বেরিয়েই ছেলেদের জিনিস দেখেছো। চলো বাচ্চাদের ছেলেদের জিনিস দেখি। তো আমার ছেলের প্যান্ট নিয়ে নিয়েছি, এবার এখানে দেখতে এসেছি মেয়েদের জামা। এত সুন্দর লাগছে মেয়েদের জামা কাপড় দেখতে, মনে হচ্ছে এখান থেকেই নিয়ে নিই কিছু। এই জামাটা নাও, এই দেখো, এই দেখো, এই জামাটা দেখো কত সুন্দর। তো আমাদের শপিং করা হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমরা বাড়ি চলে এসেছি। আর তোমাদের জন্য কি গিফট কেনা হয়েছে তোমরা কিন্তু দেখাবে দুজনে, ঠিক আছে? পয়লা বৈশাখের গিফট, ঠিক আছে? ক্যামেরা বন্ধ করো। আর এদিকে নিচে হচ্ছে বড়দের জামা কাপড়, আর উপরে ছিল দেখবো বলছি। এখান থেকে আমরা রাইস কুকার নিয়েছিলাম, মনে আছে? বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসা হয়েছে পয়লা বৈশাখের জন্য। এই যে প্যান্ট, দেখাও দেখাও ছেলের গিফট আগে দেখাও। তো শোনার জন্য একটা গেঞ্জি নিয়ে আসা হয়েছে, সামনেই গরম পড়বে। গরম বাথরুমে গেছে।
আচ্ছা, গরম পড়ে গেছে। এটা জিন্স কিন্তু এটা কিন্তু খুব সফট। মানে আমাদের যেগুলো দরকার সেগুলোই নিয়ে এসেছি। সুপার সফট এন্ড কমফি। ক্যারেন জ্যাক। এই গেঞ্জি আর প্যান্ট একই কালার হয়ে গেছে, খেয়াল করিনি তো। এসকে আলাদা করে পরবে। তো আগে দেখো হয় কিনা, তারপর ট্যাগ আচ্ছা ঠিক ছিটতে আছে, হবে। ট্যাগ খুলবে নাকি? ওকে, এবার তোমার তোমার বাবা দেখাচ্ছে, তোমার দেখাতে হবে না। 1 2 3। কি সুন্দর প্যান্ট এটা, আই লাভ দিস কালার। এই গরমের জন্য এরকম এটা ক্যারেন জ্যাক। ঢিলা ঢালা প্যান্ট নিয়ে আসা হয়েছে। আসো মা, পরিয়ে দিক বাবা, আসো। মেড ইন ভিয়েতনাম। ওয়াও, আসো মা, আসো। এসো। এইদিকে কতগুলো পকেট, দেখি দেখি সামনে। 1 1 2 ওয়াও, solo dos. অত বড় বড় পকেট। Yes, you can keep so many items here. Wow. চারিদিকে পাখির আওয়াজ, আর এখন আমাদের গাছে জল দেওয়া হচ্ছে। দেখুন পাখিগুলো উড়ে যাচ্ছে ঘরে। খালি চোখে এই ফোনে আসছে না তো, এই যে কিচির মিচির করতে করতে ঘরে যাচ্ছে। দাও, সুন্দর করে দাও গাছে জল, ঠিক আছে? পাখির ডাকটা কি সুন্দর লাগছে। তোমারও ভালো লাগছে? আমার তো খুব ভালো লাগছে। এখন দাদার গায়ে জল দেবে বলে কি অবস্থা। আর যাবে না, কি অবস্থা। তুই নিজেই ভিজে যাচ্ছিস, তুই অন্যের গায়ে জল দিতে গিয়ে। ওখান থেকে ওই পাইপটা ওখান থেকে কানেক্ট করব ওর সাথে। কি করছো? যেহেতু ওখানে মিটার মা? আছে। হ্যাঁ মা, ভিজিস না। কি অবস্থা, ওখানে যায় জল। কি করছে ছেলে মেয়ে দুটোকে ভিজাচ্ছে। তুমি কি করছো মা? ভিজিস না, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে কিন্তু। জ্বর আসলে তোমার মা ছাড়া দেখার কেউ নেই কিন্তু। তো বন্ধুরা, আজ মন্দিরের জন্য বানাবো নাড়ু। তো এখানে নিয়ে নিয়েছি ড্রাই নারকেল বলতে গেছিলাম, ড্রাই কোকোনাট, আর এখানে ব্রাউন সুগার দিয়েই বানাবো। এতদিন আমি সাদা চিনি দিয়ে বানিয়েছিলাম, কিন্তু আজ সাদা চিনি বাড়িতে বারণ। তো সোনার বাবাকে কখনো বলেছিলাম যে চিনি নিয়ে আসতে, ও ব্রাউন সুগার নিয়ে এসেছে। তো যতদিন ব্রাউন সুগার আছে মন্দিরে ভগবানের জন্যে যাই বানাই না কেন, ওই ব্রাউন সুগার দিয়েই বানাতে হবে যতদিন না শেষ হচ্ছে। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে ব্রাউন সুগার দিয়ে দিয়েছি। দেখুন একদম পুরো গুড়ের মতন হয়ে গেছে। এটা কিছুক্ষণ জাল দিয়ে নেব, তারপরে এর মধ্যে নারকেল দিয়ে দেবো। মনে হচ্ছে, ও আমার শব্দ হচ্ছে কিসের? এখানে আমার মা আমাকে হেল্প করে দিচ্ছে। বলো কি করছো? এলাচ গুঁড়ো করে দিচ্ছে। সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। তুমি তো খুব ভালো করতে পারো। তো বন্ধুরা, এখানে 3টে হাত দেখতে পাচ্ছেন। এক হাত দিয়ে ভিডিও হচ্ছে, আর এক হাত দিয়ে নারকেলের গুঁড়ো না ড্রাই কোকোনাট দিচ্ছি, আর এক হাত দিয়ে কিন্তু মিক্সড করছে। 3টে হাত? হ্যাঁ। তো সোনার বাবা আজ বাড়িতে আছে, ওর বাবাকে বললাম আমাকে একটু হেল্প করে দেবে, তাই জন্য ও আমাকে হেল্প করে দিচ্ছে। ঘুটু কোকোনাট মা। দেখবো। এখনো রান্না শুরু করতে পারলাম না। দর্শক বন্ধু চলে এসেছে। দেখবো। দেখি দর্শক বন্ধু এইখানে একজন, আর এখানে একজন। গন্ধ পেয়ে চলে এসেছে। না বাবাকে কিছু বলবো। তো বল। শোনো ওটা ট্রাই আমি হাতে পাউডার মাখতে পারবো? না, মাখলে বেশি তোর দেখবো। এক মিনিট। দাঁড়া, আমি মিশিয়ে দিই। চেয়ারটা আমি নাড়ু বানানো তৈরি করা শুরু করেছিলাম, কিন্তু এত গরম, তারপর থেকে সোনার বাবাই তৈরি করেছে। তো এখানে সোনার বাবা হচ্ছে নাড়ু তৈরি করে দিচ্ছে।
ওই 3টে আমি করেছি, আর সোনার বাবা দেখুন কত সুন্দর করেছে। এই 4টে সোনার বাবা করেছে। তুমি একটা কষার মধ্যে থেকে তা এইভাবে নাড়ুগুলোতে গুঁড়ো দুধ মাখিয়ে নিচ্ছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এরকমভাবে গুঁড়ো দুধ মাখিয়ে নিচ্ছি, তাহলে দেখতেও অন্যরকম লাগবে। মনে হবে না নাড়ু নাড়ু, মনে হবে কি অন্য কোনো মিষ্টি বানিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে কিন্তু নাড়ুগুলো সব আমার হাজবেন্ড করেছে, সোনার বাবাই করেছে। সব আমি করিনি। 4টে আমি করেছি, সব তো তুমিই করলে। হাত পুরো লাল হয়ে গেছে, হাতটা দেখাও। গরম জিনিসের করতে গেলে হাত লাল হবে না। কি রক্তের মতো লাল হয়ে গেছে। ঠিক আছে। তো সোনার বাবা এত সুন্দর যে নাড়ু বানাতে পারে, কোথায় নাড়ু? আমি শুধু গোল করেছি। আগে তো জানতাম না। তো এই নাড়ুগুলো এখন এখানে সাজিয়ে দেবো, আর এগুলো না ঠান্ডা হয়ে গেছে বলে আর গোল হচ্ছে না, এক্ষুনি দিয়ে আসবো আমরা। আর ওদিকে আমার মেয়ে হরে কৃষ্ণ গান করছে। তো বন্ধুরা, অন্যদিন আমি আর আমার ছেলে মেয়ে 3জনে ভোগ দিয়ে আসতে যাই। আজকে আমরা আজও 3জনে যাচ্ছি, কিন্তু আজ সোনার বাবা যাচ্ছে। মা এই যে এখান দিও, এখান দিও। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলের বাবা শুয়ে পড়েছে, আমরাও ঘুমাতে যাব। তার আগে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আর রাত্রিবেলা আজ রান্না করেছিলাম রুটির পরোটা। হ্যাঁ, তো রাত্রিবেলা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু সকালবেলা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সোনা যখন স্কুলে যায় তখন ওটাই সোনাকে দিয়েছিলাম, আর ওটাই ও সকালবেলা খেয়ে দিয়ে ও স্কুলে গেছিলো। আর কি করেছি, রুটির পরোটা করেছি মেয়ের জন্য শুধু, আর কারোর জন্য না। কারণ দুপুরবেলা একাদশীর জন্য যা যা রান্না করেছিলাম সবই ছিল, তো ওই জন্যে কিছুই রান্না করতে হতো না, এখনও আছে। একাদশীর খাবার তো যতই অল্প রান্না করি না কেন সেই বেশি হয়েই যায়। তো মেয়েকে কিনুয়া খাওয়াছিলাম, মেয়ে কিনুয়া খাচ্ছিল না, ওর বাবাই খাওয়াচ্ছিল, তো বাবার কাছেও খাচ্ছিল না। ওই জন্যে ভাবলাম যে মেয়ের জন্য একটা আলুর পরোটা তৈরি করি, তাহলে ওটা খেতে পারবে। ওই জন্যেই পরোটা তৈরি করলাম, আর কিছুই করিনি রাত্রিবেলা। আর তো দেখলে মন্দিরের জন্যে নাড়ু তৈরি করেছি, তো সোনার বাবা নাড়ু তৈরি করতে অনেকটা হেল্প করেছে। তো ও কিন্তু এই প্রথমবার তৈরি করলো, কিন্তু এত সুন্দর হবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আমাকে সাহায্য করেছে, এটাই আমার কাছে অনেক। কারণ আমার নাড়ু তৈরি করতে একা একা অনেকক্ষণ টাইম লাগে, কিন্তু সোনার বাবা যেহেতু হাতে হাতে করে দিয়েছে না, ও তো সবটাই করেছে। তো সোনার বাবা যেহেতু সবটাই করেছে নাড়ু, ওই জন্যে বেশিক্ষণ টাইম লাগেনি নাড়ু তৈরি করতে। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ব্লগে।